আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টার ভূগোলে ভারতীয় ভূগোলে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা থেকে এমসিকিউ প্রশ্ন উত্তর। এর আগে আমি তোমাদেরকে খনিজ সম্পদ, জল সম্পদ, জনসংখ্যা, কৃষি এই আঞ্চলিক যে ভারতীয় ভাগ আছে সেখান থেকে এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে এসেছি। এছাড়াও তোমাদের আমি প্রাকৃতিক থেকেও এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে এসেছি। তোমরা যারা আমার চ্যানেল এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো থেকে অবশ্যই তোমরা এই এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো লিখে নেবে। তোমাদের থার্ড সেমিস্টার পরীক্ষার ক্ষেত্রে এগুলি খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলো, আজ আমি এই যে ভারতের ভূগোলে থার্ড সেমিস্টারে পরিবহন ও যোগাযোগ থেকে এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে এসেছি, সেগুলো চটপট দেখে নিই। ভারতের উন্নয়নের মাপকাঠি কোনটি? এর উত্তর হবে পরিবহন ব্যবস্থা। ভারতের সর্বাধিক জনপ্রিয় যে পরিবহন ব্যবস্থা প্রধানত কটি ভাগে বিভক্ত? এর উত্তর হবে দেখো 3টি ভাগে বিভক্ত। এরপর দেখো ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? NH-44। ভারতের কোন রাজ্যে পরিবহন ব্যবস্থা সবচেয়ে গুরুত্বপূর্ণ? এর উত্তর দেখো মহারাষ্ট্র। মোট সড়কপথের দৈর্ঘ্য ভারতের শীর্ষে রয়েছে কোন জায়গা? এর উত্তর হবে দেখো তাহলে এর উত্তর হবে দেখো হরিয়ানা। এরপর দেখো ভারতের দীর্ঘতম রেল স্টেশনের নাম কি? হুগলি। ভারতের মোট পরিবহনের কত শতাংশ সড়কপথ অধিগ্রহ করে রয়েছে? 71%। এরপর দেখো হিমালয়ে এই অংশটির মধ্য দিয়ে বিস্তৃত ভারতের কোন সড়কপথ সবচেয়ে উঁচু? মানালি থেকে লেহ। কোন জাতীয় সড়কটি চেন্নাই এবং বিশাখাপত্তনমকে সংযুক্ত করেছে? NH-5। নিচের কোন জাতীয় মহাসড়ক এখানে মহারাষ্ট্র, ছত্তিশগড় এবং উড়িষ্যার মধ্য দিয়ে যায়? এর উত্তর হবে NH-6। ভারতের দীর্ঘতম অভ্যন্তরীণ জলপথ NW1 এর দৈর্ঘ্য কত কিমি? এর উত্তর হবে 1600 কিমি। এরপর দেখো এয়ার ইন্ডিয়া এবং যে ইন্ডিয়ান এয়ারলাইন্স কত খ্রিস্টাব্দে যৌথ পরিষেবা প্রদানে একত্রিত হন? এর উত্তর হবে 2011। এরপর দেখো রেলবন্ধু কি? রেলবন্ধু হলো রেলের ম্যাগাজিন। NHID উত্তর ভারতের লেহ শহরটি কোন গিরিপথের মাধ্যমে কাশ্মীর উপত্যকার সাথে যুক্ত? উত্তর জজিলা। ভারতে মুম্বাই আহমেদাবাদ বুলেট ট্রেন পরিষেবা চালুর সম্ভাবনা কোন সালের কথা বলা হয়? 2023। ভারতের কোন রাজ্যে রেলপথের অবস্থা সবচেয়ে খারাপ রয়েছে? মণিপুর। ভারতের সরকারি হেলিকপ্টার পরিষেবার নাম কি? বায়ুদূত। এরপর দেখো ভারতীয় ভৌগোলিক অঞ্চলকে নিয়ে মোট কতগুলো পিনকোড আছে? 12টি। ভারতের ক্ষুদ্রতম রেলওয়ে অঞ্চলটির নাম কি? পূর্ব রেল। বিকল্পগুলির মধ্যে কোন দুটি স্থান উত্তর দক্ষিণ করিডোর দ্বারা যুক্ত? শ্রীনগর ও কন্যাকুমারী। রাজ্য সড়ক পথগুলির মাইলস্টোন কোন রঙের হয়ে থাকে? এর উত্তর হবে দেখো হলুদ ও সাদা। ভারতের স্বাধীনতার পর গড়ে ওঠা প্রথম বন্দরটির নাম কি? কান্দালা। ভারতের ব্যস্ততম জাতীয় সড়কপথ কোনটি? NH-2। একটি ব্রেকআপ বুলকের উদাহরণ হলো রেলওয়ে জংশন। ভারতের ব্যস্ততম বিমানবন্দর কোনটি? ইন্দিরা গান্ধী বিমানবন্দর। ভারতীয় রেলের প্রস্থ বা ব্রডগেজ ট্র্যাক হলো 1.114 মিটার। ভারতের দীর্ঘতম রজ্জুপথ এখানে অবস্থিত, অর্থাৎ কোথায়? ঝরিয়াতে। ভারতের পূর্ব উপকূল বরাবর যে জাতীয়
সড়ক পথটি বিস্তৃত হয়েছে সেটি হলো 5 নম্বর। যে বছর থেকে ভারতে শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার মাধ্যমে উপকূলীয় বাণিজ্য নীতি পরিচালিত হয়েছে 1951। গুজরাট, রাজস্থান প্রভৃতি রাজ্যে HBJ পাইপলাইন দ্বারা যে উপাদানটি পরিবাহিত হয় সেটি হলো প্রাকৃতিক গ্যাস। বাকিংহাম খাল, যাকে সম্প্রতি ভারতের জাতীয় জলপথ হিসেবে ঘোষণা করা হয়েছে, এটি একটি খাল যা অপশন সি বিজয়ওয়াড়া থেকে বিলমপুর। ভারতের কোন রাজ্যটি সড়কপথের বন্টনের দিক থেকে সবচেয়ে এগিয়ে রয়েছে? মহারাষ্ট্র। ভারতের ক্ষুদ্রতম জাতীয় সড়কপথ কোনটি? NH-47A। শিক্ষা দপ্তরের সহায়তাকারী ইসরো প্রেরিত একটি উপগ্রহের নাম কি? EDUSAT। এরপর দেখো, ভারতে সর্বসাধারণের জন্য ইন্টারনেট পরিষেবা চালু করে BSNL। সোনালী চতুর্ভুজের দীর্ঘতম বাহুর দৈর্ঘ্য কত? অপশান ডি আছে, দেখো 1684 কিমি। বর্তমান ভারতের আন্তর্জাতিক বিমানবন্দরের মোট সংখ্যা কত? 23টি। অ্যামাজন, ফ্লিপকার্ট প্রভৃতি পরিষেবা হয় কমার্স। ভারতের বৃহত্তম সম্প্রচার সংস্থা প্রসারণে ভারতীয় সদর দপ্তর কোথায়? নতুন দিল্লি। সড়কপথের দৈর্ঘ্য অনুসারে ভারতের স্থান সমগ্র পৃথিবীতে প্রথম। ভারতের কোন শহরে সর্বাধিক সংখ্যক ট্রেন চলাচল করে? মুম্বাই। কোঙ্কণ রেলপথের দৈর্ঘ্য কত কিমি? 760 কিমি। কলকাতায় মেট্রো রেল পরিষেবা চালু হয়েছিল কবে? 1984 সালে। ভারতীয় রেল পরিষেবার দ্বারা সর্বাধিক পরিবাহিত পণ্যটির নাম কি? এখানে যেগুলো অপশন আছে তোমাদের, তার মধ্যে কোনোটি নয়। যাত্রীবাহী রেলওয়ের কোচ নির্মাণ করার সাথে যুক্ত কে? এর উত্তর দেখো অপশন সি প্যারাম্বুর। একটি পণ্য রপ্তানি বন্দরের উদাহরণ হলো কলকাতা। গঙ্গার নিচ দিয়ে ইস্ট ওয়েস্ট মেট্রো রেলের প্রাথমিক দৈর্ঘ্য কত? 16.6 কিমি। ভারতে অত্যন্ত পরিচ্ছন্ন একটি রেল স্টেশনের নাম হলো সেকেন্দ্রাবাদ। নিম্নলিখিত কোন বন্দরটি পশ্চিম উপকূলে অন্তর্ভুক্ত নয়? এর উত্তর তুতিকোরিন। ভারতের একটি বিলাসবহুল ট্রেন হলো মহারাজা এক্সপ্রেস। ভারতের জাতীয় সড়ক পথগুলি পরিচর্যা করে কোন সংস্থা? ভারতীয় জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ। এদের মধ্যে কোনটি NH-3 সাথে যুক্ত নয়? উত্তর দেখো অপশান সি হামিরপুর। রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরটি ভারতের কোন শহরের সঙ্গে যুক্ত? এর উত্তর দেখো হায়দ্রাবাদ। ভারতের সর্বাধিক রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত জাতীয় সড়কপথ কোনটি? এর উত্তর দেখো অপশান সি NH-44। ভারতের জাতীয় জীবনরেখার নাম পরিচিত কে? রেলপথ। এরপর দেখো, পারাদ্বীপ বন্দরটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? উড়িষ্যা রাজ্যে। ভারতের বেসামরিক বিমান পরিবহন পরিচালনার দায়িত্ব কোন সংস্থার রয়েছে? AAI। ভারতের বৃহত্তম সংবাদ প্রচারকারী সংস্থার নাম কি? PTI। বর্তমানে যোগাযোগ ব্যবস্থার কোন মাধ্যমটির সম্পূর্ণ অবলুপ্তি ঘটেছে? টেলিগ্রাফ। ভারতের কোন শহরে নিবন্ধকৃত যানবাহন সংখ্যা বেশি? কলকাতা। এর উত্তর হবে দিল্লি। ভারতের কোন জাতীয় সড়কটি অতীতে শেরশাহ সুরি মার্গ নামে পরিচিত? GT রোড। গোল্ডেন কোয়াড্রিলাটারাল প্রকল্পে ভারতের যে 4টি মহানগর সংযুক্ত সেটি হলো দিল্লি, মুম্বাই, চেন্নাই ও কলকাতা। ভারতের প্রথম এক্সপ্রেসওয়ে কোনটি? দিল্লি, মুম্বাই,
পুনে এক্সপ্রেস। ভারতের প্রথম নলপথ গড়ে উঠেছিল যে দুটি স্থানে, ডিগবয় ও তিনসুরিয়া। সাগরমালা প্রকল্প কিসের সঙ্গে সম্পর্কযুক্ত? উপকূলীয় নৌপরিবহন। ভারতের দীর্ঘতম মেট্রো রেলটির নাম কি? দিল্লি মেট্রো রেল। কান্ডালা বন্দরের অপর নাম কি? দীনকয়াল বন্দর। ভারতের প্রথম প্রাইভেট বিমান সংস্থা কোনটি? জেট এয়ারওয়ে। ভারতের প্রথম 14 লেন এক্সপ্রেসওয়ে কোনটি? এর উত্তর দেখো, দিল্লি মিরাট এক্সপ্রেসওয়ে। কোন বন্দরটি কচ্ছ উপসাগরের নিকট অবস্থিত? কান্ডালা। কত খ্রিস্টাব্দে ভারত প্রথম সংগঠিত ডাক ব্যবস্থার সূচনা করে? 1854 খ্রিস্টাব্দে। কোন বন্দরকে ভারতের প্রবেশদ্বার বলে? মুম্বাই। ভারতের প্রত্যন্ত অঞ্চলে বিমান পরিষেবা দেওয়ার জন্য বায়ুদূত কত খ্রিস্টাব্দে গড়ে ওঠে? 1981। কম্পিউটার ও টেলিসংযোগে সহায়তা করে থাকে যে ডিভাইসটি, তার নাম হলো ডেটা কেবিল। কোনটি ভারতের একটি বন্দর নগর? মারমাগাঁও। কোনটিকে বর্তমানে আধুনিক যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে বিবেচিত করা হয় না? টেলিগ্রাফ। ভারতের কোন পথে যাত্রীর তুলনায় পণ্যদ্রব্য সর্বাধিক প্রেরিত হয়? জলপথ। কলকাতা জীবনরেখা নামে পরিচিত মেট্রো রেল। ভারতের অগ্রগতির অগ্রদূত কাকে বলা হয়? রেলপথকে। ভারতের স্বাভাবিক প্রত্যাশা নামে পরিচিত কে? কোচি, মর্মাগাঁও, কান্ডালা। ভারতের যে শহর দুটিকে পূর্ব পশ্চিম করিডোরের সাথে যুক্ত করেছে, শিলচর, পোরবন্দর। সবচেয়ে ভারী পণ্য পরিবহনের উপযোগী জলপথ। জিএএন প্রযুক্তি কিসের সাথে যুক্ত? স্যাটেলাইট ভিত্তিক এভিয়েশন নেভিগেশন। ভারতের অধিকাংশ বৈদেশিক বাণিজ্য কোন পথে হয়? জলপথে। ছোট যে গ্রাহক যন্ত্রটির মাধ্যমে নিম্নলিখিত বার্তা বিনিময় ঘটে, তার নাম কি? গেজার। অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে কোন পণ্য কেনাবেচা হয়? ইসমার্ক। ওয়েবসাইটের উদাহরণ হলো গুগল। আধুনিক যোগাযোগ ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম ইন্টারনেট। পৃথিবীর বৃহত্তম ডাক ব্যবস্থা কোন দেশে পরিলক্ষিত হয়? ভারতে। ইন্টারনেট ব্যবহারের নিরিখে সমগ্র বিশ্বে ভারতের স্থান কোথায়? দ্বিতীয়। ল্যান কথাটির সম্পূর্ণ অর্থ লোকাল এরিয়া নেটওয়ার্ক। বর্তমান ভারতের বৃহত্তম মোবাইল নেটওয়ার্ক অপারেটর কোনটি? জিও। সর্বজনীন ওয়েব পেজ ব্রাউজিংয়ের একটি কার্যকরী সাংকেতিক কোড হল .com। ভারতের কোন মহাকাশ গবেষণা সংস্থা বহু যোগাযোগ উপগ্রহ পরিচালনা করে? এর উত্তর হবে দেখো, ইসরো। ভারতের সবচেয়ে শক্তিশালী যোগাযোগ উপগ্রহটির নাম কি? GSAT-11। ভারতের ইন্টারনেট পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য দায়ী সংস্থার নাম কি? TRAI। ভারতের অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক সম্প্রসারণের জন্য কোন প্রকল্প কাজ করছে? এর উত্তর দেখো, ভারত নেট। TRA এর সম্পূর্ণ নাম কি? দেখো, টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া। ভারতের 5G পরিষেবা আনুষ্ঠানিক কবে চালু হয়? এর উত্তর হবে 2022 সালে। ভারতের গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে প্রকল্পটি অন্তর্ভুক্ত হাওড়া দিল্লি এক্সপ্রেস। ভারতের সবচেয়ে ব্যস্ততম রেল স্টেশন হাওড়া জংশন। তাহলে বন্ধুরা, আজ আমি তোমাদের পরিবহন থেকে MCQ প্রশ্ন উত্তর আলোচনা করে দিয়েছি। আশা করছি তোমরা 3rd সেমিস্টার পরীক্ষা এর থেকে কমন পাবে। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী বিষয় নিয়ে। ধন্যবাদ।